আসসালামু আলাইকুম। আমি আরাফাত হোসেন তুহিন রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তো আজ থেকে আমরা নিয়মিত এইচএসসি ম্যাথ চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স ও নিম্নায়ক থেকে আমরা নিয়মিত ভিডিও আপলোড দেওয়া শুরু করব। তো আজকে আমরা লেকচার 1-এর উপরে ক্লাস নিব। তো আজকে থেকেই আমরা পুরা অধ্যায়ের বেসিক সহ কনসেপ্ট সহ আমরা ক্লিয়ার করার চেষ্টা করব, সহ ম্যাথ করব আমরা। তো আজকে প্রথম ক্লাস দেখো তোমরা সবাই, আমরা আজকে বেসিকটা আলোচনা করব, বেসিকটা দিয়ে শুরু করব। তো যেহেতু ম্যাট্রিক্স ও নিম্নায়ক ক্লাস এটা, তাই আমরা ম্যাট্রিক্স ও নিম্নায়ক নিয়ে আজ ক্লাস শুরু করব। তো দেখো তোমরা, শুরুতেই আমি ম্যাট্রিক্স বিষয়টা লিখে রাখছি। তো ম্যাট্রিক্সটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো ম্যাট্রিক্সটা আমাদের প্রকাশ করা হয়, এটা আমাদের থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট দ্বারা। ম্যাট্রিক্সকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় না, প্রথমত সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় না। তো দেখো, আমি কিছু উদাহরণ লিখে রাখছি। হ্যাঁ, যে একটা উদাহরণ লিখছি, একটা ম্যাট্রিক্স, তার ভিতরে কিছু উপাদান আছে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমরা এখন ডিটেলস জানবো। দেখো, একটা ম্যাট্রিক্স, তো এই ম্যাট্রিক্সের দেখো, এটা আমাদের প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি। তো এই বিষয়টা আমি আগে লিখি যে এটা আমাদের প্রথম সারি। হ্যাঁ, প্রথম সারি। এটা আমাদের দ্বিতীয় সারি, এটা দ্বিতীয় সারি। এটা আমাদের তৃতীয় সারি। হ্যাঁ, এটা আমাদের তৃতীয় সারি। তো একটা বিষয় লক্ষ্য করো তো, যদি এটা প্রথম সারি হয় তবে এর ক্ষেত্রে এটা আমাদের 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, কারণ এটা আমাদের প্রথম সারি। হ্যাঁ, আবার দেখো, এটা যদি দ্বিতীয় সারি হয় তবে এখানে আমাদের 2 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে। আবার এটা যদি আমাদের তৃতীয় সারি হয় তবে এটা আমাদের 3 হবে, এটা আমাদের 3 হবে, এটা আমাদের 3 হবে। এখন দেখো, আমরা সারির হিসাবটা ক্লিয়ার করলাম। এখন দেখবো যে কলাম বিষয়টা দেখবো। দেখো, এটা হলো প্রথম কলাম। হ্যাঁ, প্রথম কলাম। এটা আমাদের দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম। আর এটা হলো আমাদের তৃতীয় কলাম, তৃতীয় কলাম। যদি তাই হয় যে এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, তবে দেখো, তাহলে এটা আমাদের 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে। যদি এটা দ্বিতীয় কলাম হয় তবে এটা 2 হবে, এটা আমাদের 2 হবে, এটাও 2 হবে, এটাও 2 হবে। আর এটা যদি আমাদের তৃতীয় কলাম হয় তবে এটা আমাদের 3 হবে, এটা আমাদের 3 হবে, এটা আমাদের 3 হবে। অনেক আমরা বুঝি না যে এখানে A1 1, এখানে 1 2, এখানে 1 3, এখানে 2 1, A2 2, A2 3, এগুলো কিভাবে আসে। তো দেখো, কঠিন বিষয় না, এগুলো বোঝার জন্য আমাদের সারি কলম চিনতে হবে। এটা আমাদের প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি। যেহেতু এটা প্রথম সারি, সুতরাং এর পাশে যেটা প্রথম থাকবে সেটা 1 1 1 হবে। এটা যেহেতু দ্বিতীয় সারি, সুতরাং এর পাশে 2 2 2 হবে। এটা যেহেতু তৃতীয় সারি, এর পাশে 3 3 3 হবে। হ্যাঁ, ক্লিয়ার? তো আর এটা যেহেতু প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, সুতরাং এর পাশে প্রথমটা সারি, দ্বিতীয়টা কলাম হবে। সুতরাং এখানে 1, এখানে 1, এখানে 1। তো ঠিক তেমনভাবে এখানে 2, এখানে 2, এখানে 2, ঠিক তেমনভাবে এখানে 3, এখানে 3, এখানে 3। তো তো ইনশাল্লাহ এগুলো মোটামুটি ক্লিয়ার হলো। এখন আমরা দেখব ভুক্তি বিষয়টা কি। একটা ম্যাট্রিক্সের ভিতরে এই ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটের ভিতরে যে উপাদানগুলো থাকে সেগুলোকে আমাদের ভুক্তি বলা হয়। হ্যাঁ, তো এই দেখো, ভিতরে যে A1 1, A1 2, A1 3, A2 1, A2 2, এই সবগুলো উপাদানকে বলা হয় ভুক্তি, এক একটা ভুক্তি। তো যেমন আমি লিখি এখানে, যেমন A1 1, A1 2 ইত্যাদি উপাদানগুলো হবে, উপাদানগুলো হবে ভুক্তি। ভুক্তি দেখো, এই ম্যাট্রিক্সের ভিতরে ভুক্তি আছে 9টা। A1 1, A1 2, A1 3, A2 1, A2 2, A2 3, A3 1, A3 2, A3 3। তো এগুলোকে বলা হয় আমাদের ভুক্তি। তো
তো এই ম্যাট্রিক্স বিষয়টা গেল। এখন আমরা শিখব ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায়। দেখো ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায়কে প্রকাশ করা হয় এম ক্রস এন দ্বারা। হ্যাঁ, এম ক্রস এন দ্বারা। তো এই এমটাকে আমাদের বলা হয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, আর এই এনটাকে বলা হয় আমাদের ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। তো এই ম্যাট্রিক্স জানার জন্য আমাদের অর্ডার বা পর্যায় বা ক্রম এটা জানা প্রয়োজন, যে এই ম্যাট্রিক্সটা কত পর্যায়ের বা কত অর্ডারের, এটা 2/2 না 3/3 না 3/2 না 2/3, এগুলো আমাদের জানা প্রয়োজন। তো যেটা মোট কথা হলো প্রথমে থাকবে সেটা হলো আমাদের সারি, আর যেটা আমাদের শেষে থাকবে সেটা হলো কলাম। অর্থাৎ এখানে এমটা হলো সারি আর এনটা হলো কলাম। তো ম্যাট্রিক্সের পর্যায় বা ম্যাট্রিক্সের ক্রমটা ক্লিয়ার। এখন আমরা দেখব আয়তাকার ম্যাট্রিক্স। হ্যাঁ, আয়তাকার ম্যাট্রিক্স। দেখো, তো আয়তাকার ম্যাট্রিক্স শেখার জন্য আমাদের শুরুতে সংজ্ঞাটা জানা লাগবে। সংখ্যাটা কি? যে ম্যাট্রিক্সের সারি ও কলাম এর সংখ্যা সমান নয় তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। মানে এখানে আমাদের সারিকে এম দ্বারা, কলামকে এন দ্বারা প্রকাশ করা হয় না। তো যে ম্যাট্রিক্সের এই এম আর এন এই দুইটা মান সমান না, অর্থাৎ এম নট ইকুয়াল টু এন, তো যখন এরকম সিচুয়েশন তৈরি হবে তখন সেটা হলো আমাদের আয়তাকার ম্যাট্রিক্স। তো দেখো আয়তাকার ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয় তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। এখন আমরা একটা উদাহরণ নেব। দেখো, যে ধরো আমি একটা এ ম্যাট্রিক্স নিলাম। হ্যাঁ, এ ম্যাট্রিক্স। দেখো তো এখানে আমরা 1 2 3 4 5 6, দেখো এই ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। দেখো এখানে দুইটা সারি রয়েছে আর তিনটা কি কলাম রয়েছে না। তো যেহেতু এটা আমাদের 2/3 অর্ডার, অর্থাৎ এম আর এন এর মানটা সমান নয়, সুতরাং এই ম্যাট্রিক্সটা হবে আমাদের আয়তাকার ম্যাট্রিক্স। হ্যাঁ, তো এখন আমরা যেটা শিখবো সেটা হলো বর্গাকার ম্যাট্রিক্স। তো বর্গাকার ম্যাট্রিক্স কিছুই না, সেখানে আমাদের সারি আর কলামটা সমান হতে হবে। দেখো আমি এখানে করে দেবো, খালি জাস্ট কিছু অংশ মিশাবো। এই আয়তাকার জিনিসটা আমি কাটবো। হ্যাঁ, আয়তাকার জিনিসটা আমি কাটবো। দেখো এখানে আমি বর্গাকার লিখব। বর্গাকার। এখন দেখো বর্গাকার জিনিসটা কি? যে ম্যাট্রিক্স এর সারি ও কলামের সংখ্যা সমান সমান সমান, নয়টা হবে না, যে ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা সমান তাকে আমাদের বর্গাকার ম্যাট্রিক্স বলে। বর্গাকার ম্যাট্রিক্স বলে। বর্গাকার ম্যাট্রিক্স বলে। আর এখানে জাস্ট আমাদের এই ইকুয়াল টু হবে, নট ইকুয়াল টু হবে না, ইকুয়াল টু হবে। দেখো সব কিছু সেম। আর এই উদাহরণ আমরা আরেকটা দেব। দেখো বর্গাকার ম্যাট্রিক্স হবে যে ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা সমান তাদের বর্গাকার ম্যাট্রিক্স বলে। অর্থাৎ এখানে সারি হলো এম আর কলাম হলো এন। তো এই বর্গাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের সারি এবং কলাম সবসময় সেম হতে হবে, 2/2 অথবা 3/3 অথবা 4/4। তো যে কোনো ম্যাট্রিক্স হতে পারে, বাট যে কোনো ম্যাট্রিক্স হোক কিন্তু এটা সারি বা কলামটা আমাদের সমান হতে হবে। একটা উদাহরণ দিই। দেখো যে এ একটা, দেখো তো 1 2 3 4 5 6 7 8 9, এই ম্যাট্রিক্সটা দেখো যে এই ম্যাট্রিক্সটা কি 3/3 অর্ডারের ম্যাট্রিক্স না। অর্থাৎ এখানে আমাদের সারি রয়েছে তিনটা, আবার কলাম রয়েছে তিনটা। যেহেতু এখানে সারি কলাম সমান, সুতরাং এটা আমাদের কি বর্গাকার ম্যাট্রিক্স। তো দেখো তোমরা বর্গাকার ম্যাট্রিক্সটা সবাই বুঝতে পারবা। দেখো, তো এখন আমরা জানবো সারি ম্যাট্রিক্স বা সারি ভেক্টর। এখন সারি ম্যাট্রিক্স বা সারি ভেক্টর জানার জন্য শুরুতে আমাদের সংখ্যাটা ক্লিয়ার হতে হবে। সংখ্যাটা দেখো যে এক সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে বলা হয় সারি ম্যাট্রিক্স। অর্থাৎ এই সারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের সর্বদা সারি হতে হবে একটা, অর্থাৎ সর্বদা দেখো এম এর মান হবে 1। তো এখানে কলাম আমাদের একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, কিন্তু যখন সারি ম্যাট্রিক্সের কথা বলবে তখন আমাদের সর্বদা সারি, অর্থাৎ এম এর মানটা আমাদের 1 অর্থে হবে, অর্থাৎ সারি হবে 1। তো দেখো আমি একটা উদাহরণ দিই, যে একটা আমি এ ম্যাট্রিক্স নিলাম। তো এই ম্যাট্রিক্সে দেখো A11 A12 A13, দেখো তো এটা একটা ম্যাট্রিক্স না, এটা হলো 1/3 অর্ডারের ম্যাট্রিক্স। তো এখানে লক্ষ্য করো এই এম এর মান কিন্তু এখানে আমাদের
ওয়ান। এই বিষয়টা লক্ষ্য করছো কি, যে এম এর মান আমাদের সর্বদা ওয়ান থাকতে হবে। এখানে এ 1 3 নাও থাকতে পারে, অর্থাৎ 1/2 অর্ডারের ম্যাট্রিক্স হতে পারে। মূল কথা হলো আমাদের এই সারি ম্যাট্রিক্স বা সারি ভেক্টরের ক্ষেত্রে এই এম এর মান হবে সর্বদা ওয়ান, অর্থাৎ এটা আমাদের এক সারি বিশিষ্ট ম্যাট্রিক্স হবে। তো এখন আমরা এই কলাম ম্যাট্রিক্স বা কলাম ভেক্টর এটা কি জানবো, তার আগে আমাদের সংখ্যাটা জানা লাগবে। সংখ্যাটা দেখো, যে এক কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। মানে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কলামটা সর্বদা ওয়ান হতে হবে, অর্থাৎ এই এন এর মানটা আমাদের সর্বদা ওয়ান হবে। তো এখানে তোমার সারি একটা দুইটা তিনটা হতে পারে, কিন্তু যে কলামটা আছে সর্বদা খারাপ হবে, লম্ব হবে, সেটা আমাদের সর্বদা একটা হবে। হ্যাঁ, যেমন উদাহরণ দিয়ে একটা দেখো, যে এরকম যদি হয় এ ইকুয়াল টু আমাদের A11 A21 A31, দেখো তো এটা 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 আমাদের 3/1 অর্ডারের ম্যাট্রিক্স। দেখো এখানে আমাদের এন এর মানটা সর্বদা ওয়ান। তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো যে এন এর মান সর্বদা ওয়ান, অর্থাৎ একটা কলাম, সুতরাং এটা আমাদের কলাম ম্যাট্রিক্স বা কলাম ভেক্টর। তো এই সারি ম্যাট্রিক্স বা সারি ভেক্টর এবং কলাম ম্যাট্রিক্স বা কলাম ভেক্টর ক্লিয়ার। এখন আমরা দেখব মুখ্য কর্ণ বিষয়টা কি। মুখ্য কর্ণ বিষয়টা কি দেখো, মুখ্য কর্ণের ক্ষেত্রে আমাদের দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো যে এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স হতে হবে, সর্বদা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। হ্যাঁ, বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। আর দ্বিতীয় যে শর্ত, সেটা এই এ আই যে ভুক্তিটা আছে না, এই ভুক্তিটার ক্ষেত্রে আই এবং জে এর মানটা আমাদের সমান হওয়া লাগবে। দেখো যে এ ইন্টু আই ইন্টু জে, এই এটা হলো কি ভুক্তি, আইটা হলো সারি, আর এই জেটা হলো কলাম। তো এই ভুক্তিটার ক্ষেত্রে আমাদের সারি এবং কলাম অর্থাৎ আই এবং জে এর মানটা সমান হতে হবে। যখন এই দুইটা শর্ত আমাদের ফ্লাপ করবে, তখন সেটাকে আমরা মুখ্য কর্ণ বলবো। তো তোমাদের এখানে একটা আমি উদাহরণ দেবো, উদাহরণটা দিলে তোমরা দেখো ভালো বুঝতে পারবা। ধরো আমি এখানে একটা এ ম্যাট্রিক্স নিলাম। হ্যাঁ, এ ম্যাট্রিক্স, দেখো এখানে A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, এরকম আমি একটা ম্যাট্রিক্স নিলাম। হ্যাঁ, যেটা আমাদের 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করো, যে এখানে আমাদের এই তিনটা ভুক্তি লক্ষ্য করো। হ্যাঁ, এই তিনটা ভুক্তি লক্ষ্য করো। দেখো তো এই তিনটা ভুক্তির ক্ষেত্রে আমাদের এই দুইটা শর্ত ফিল আপ করে কিনা। দেখো তো এটা প্রথমত বর্গ ম্যাট্রিক্স না, দ্বিতীয়ত এই 1 2 3 এই তিনটা ভুক্তির ক্ষেত্রে দেখো 1 1 2 2 3 3, অর্থাৎ এখানে আই এবং জে এর মানগুলো সব সমান, আই এবং জে এর মানগুলো সব সমান। তো এখানে আমাদের এই মুখ্য কর্ণগুলো কতগুলো হবে জানো, মুখ্য কর্ণের ভুক্তিগুলো কতগুলো হবে জানো, এখানে আমাদের মুখ্য কর্ণের ভুক্তি হবে A11 A22 আর A33। তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভুক্তি হলো 9টা, বাট মুখ্য কর্ণের ভুক্তি যদি বলে A11 A22 A33, এই তিনটাই হবে। মুখ্য কর্ণের যদি ভুক্তি বলে না, তবে এই তিনটাই হবে, এর বাইরে আর হবে না। কারণ মুখ্য কর্ণের আমাদের ভুক্তি হতে হলে কি আই এবং জে এর মান সমান হতে হবে। এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হলো ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করা। হ্যাঁ, এই মুখ্য কর্ণের ভুক্তি থেকে আমরা ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করতে পারি। তো দেখো এটা আমরা শিখব। তো এই নিচে আমরা এটা করি, দেখো এখানে আমরা করি, যখনই আমাদের এই ট্রেস নির্ণয় করতে বলবে, ট্রেস নির্ণয় করতে বলবে, এই মুখ্য কর্ণের আমরা কতগুলো ভুক্তি পেলাম, যতগুলো ভুক্তি পেয়েছি এই সকল ভুক্তির যোগফলকে বলা হয় ট্রেস। অর্থাৎ যখন এই ট্রেস বলবে আমাদের A11 যোগ A22 যোগ A33 হবে, জাস্ট এতটুকুই। যখন এই ট্রেস নির্ণয় করতে বলবে যে একটা মুখ্য কর্ণে যে তিনটা ভুক্তি 3/3 হলে 2/2 হলে কি দুইটা ভুক্তি, তো যতগুলোই ভুক্তি থাকুক না কেন মুখ্য কর্ণের, ওই ট্রেস বললে আমাদের মুখ্য কর্ণের ভুক্তিগুলো যোগ হবে, জাস্ট এতটুকুই। তো এটা তোমরা বক্স করে দিলাম, সূত্র আকারে মাথায় রাখতে পারো। হ্যাঁ, সূত্র আকারে। তো দেখো এগুলো ক্লিয়ার হয়ে যাবা।
তো এখন আমরা দেখব কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স দেখো সংজ্ঞাটা আগে আমরা জানবো। যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। তো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কি হয়, যে মুখ্য কর্ণ যেটা আছে না, যে A11 A22 A33 এই তিনটা যে মুখ্য কর্ণ আছে, যেটা আমাদের 3/3 অর্ডারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে, তো এই ম্যাট্রিক্সের তোমার মুখ্য কর্ণ ব্যতীত বাকি যে 6টা ভুক্তি আছে সেগুলো আমাদের শূন্য হওয়া লাগবে। এখন আমাদের মুখ্য কর্ণ শূন্য হতেও পারে, নাও হতে পারে, বাট মুখ্য কর্ণ ব্যতীত যে বাকি 6টা ভুক্তি আছে সেগুলো আমাদের শূন্য হতে হবে। দেখো যে মুখ্য কর্ণ শূন্য হতেও পারে আবার নাও হতে পারে, এটা কোনো বিষয় না, বাট যেটা মূল বিষয় সেটা হলো যে সর্বদা মুখ্য কর্ণ ব্যতীত যে বাকি ভুক্তিগুলো আছে সেগুলো আমাদের শূন্য হতে হবে। দেখো আমি কয়েকটা উদাহরণ নিই। ধরো আমি এখানে একটা এ ম্যাট্রিক্স নিলাম, হ্যাঁ এখানে একটা এ ম্যাট্রিক্স নিলাম। দেখো যে এটা আমাদের A0 0, তারপরে এখানে 0 B, এখানে আমাদের 0, তারপরে 0 0 C। দেখো তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই মুখ্য কর্ণ আছে না, এটা মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণ ব্যতীত দেখো তো বাকি যে উপরের নিচের ভুক্তিগুলো আছে না সব শূন্য, সুতরাং এটা আমাদের কর্ণ ম্যাট্রিক্স। আমরা আরেকটা উদাহরণ দেখব। দেখো আমরা আরেকটা বি ম্যাট্রিক্স নেব, হ্যাঁ এখানে আমি 2 0 0 0 3 0, তারপরে আমি নেব 0 0 0। এখন দেখো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো তো আমাদের এই মুখ্য কর্ণ দেখো তো 2 3 0 না, তো মুখ্য কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো শূন্য, তার মানে এটা আমাদের কর্ণ ম্যাট্রিক্স। হ্যাঁ এখন আমি আরেকটু ক্লিয়ার করব। দেখো আমি আরেকটা উদাহরণ নেব, আরেকটা উদাহরণ যে দেখো এখানে আমি সি ম্যাট্রিক্স আরেকটা নিলাম, হ্যাঁ সি ম্যাট্রিক্স। এখানে আমি 0 0 0 0 0 0 0 0 0 এই ম্যাট্রিক্সটা দেখো তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের এই মুখ্য কর্ণের ভুক্তিগুলো ব্যতীত বাকি ভুক্তিগুলো শূন্য না। দেখো তিনটা কেজ, একটা কেজে তিনটা অক্ষর আছে মানে তিনটা মান আছে, তো দ্বিতীয় কেজে ধরো দুইটা মান একটা 0, আর তৃতীয় কেজে তিনটাই শূন্য। তো এই মুখ্য কর্ণের ক্ষেত্রে আমাদের না, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের মুখ্য কর্ণে কি কি আছে এটা দেখার বিষয় না, শূন্য থাকুক আর যে কোনো সংখ্যা থাকুক আর যে কোনো অক্ষর থাকুক এগুলো দেখার বিষয় না। দেখার বিষয় হলো এই মুখ্য কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো যদি শূন্য থাকে তবে সেটাকে আমাদের কর্ণ ম্যাট্রিক্স বলে, হ্যাঁ কর্ণ ম্যাট্রিক্স বলে। তো এটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা স্কেলার ম্যাট্রিক্স দেখবো। স্কেলার ম্যাট্রিক্স, তো এই স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো মুখ্য কর্ণ বরাবর যতগুলো ভুক্তি থাকবে না সবগুলো আমাদের সমান হতে হবে, সবগুলো আমাদের সেম হতে হবে। দেখো সংজ্ঞাটা, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান তাদের স্কেলার ম্যাট্রিক্স বলে। আর এখানে একটা শর্ত আছে যে A11 A22 আর A33 দেখবে এইভাবে মুখ্য কর্ণ থাকে, তো A11 A22 A33 এই মানগুলো আমাদের সব সমান হতে হবে বা সব সেম হতে হবে। দেখো আমি উদাহরণ দিই কয়েকটা। এটা আমি একটা এ ম্যাট্রিক্স নিলাম, হ্যাঁ এ ম্যাট্রিক্স। দেখো এখানে যে আমাদের A0 0, তো তারপরে এখানে আমি 0 A0 0 0 A। এখন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে লক্ষ্য করো তো যে মুখ্য কর্ণ বরাবর দেখো তো সবগুলো ভুক্তি আমাদের সেম না, এই ভুক্তিগুলো সব এ এ না। আবার দেখো এখানে আমি মুখ্য কর্ণ বরাবর আমি এটাও নিতে পারি, আরেকটা ভুক্তি আরেকটা ম্যাট্রিক্স নিতে পারি যে 1 0 0, এখানে আমাদের 0 1 1 0 0 1, এখানে আমাদের হ্যাঁ এটা তো কোনো সমস্যা নাই, এখানে আমি 1 দেখতে পারি তাও কোনো সমস্যা নাই। তবে দেখো এখানে আমাদের একটা বিষয় দেখতে হবে স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে, যে মুখ্য কর্ণ বরাবর বাকি ভুক্তি যতগুলো ভুক্তি আছে না সবগুলো আমাদের সেম হতে হবে, এটাই শুধু দেখতে হবে। এটা হলো আমাদের স্কেলার ম্যাট্রিক্স। এখন অন্যগুলা কি থাকুক আর না থাকুক এটা দেখার বিষয় না। তো দেখো এটাও ক্লিয়ার হয়েছে তোমরা। এখন আমরা অভেদক ম্যাট্রিক্সটা দেখবো। অভেদক ম্যাট্রিক্স, হ্যাঁ অভেদক ম্যাট্রিক্স। তো এই অভেদক ম্যাট্রিক্স হওয়ার জন্য আমাদের দুইটা শর্ত আছে। প্রথম শর্ত এটা হলো বর্গ ম্যাট্রিক্স হতে হবে, আর দ্বিতীয় তিনটা শর্ত আছে। প্রথম শর্ত আমাদের বর্গ ম্যাট্রিক্স হতে হবে, দ্বিতীয় শর্ত
আমাদের মুখ্য কর্ণ বরাবর যতগুলো ভুক্তি থাকবে না, এই প্রতিটা ভুক্তির মান আমাদের 1 হতে হবে। আর তৃতীয় শর্ত, এই মুখ্য কর্ণের ভুক্তিগুলো 1 আর বাকি ভুক্তিগুলো আমাদের 0 হতে হবে। দেখো এখানে লিখে রাখছি যে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, আর মুখ্য কর্ণের ভুক্তিগুলো আমাদের 1 হতে হবে, আর মুখ্য কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো 0 হতে হবে। এখানে আমি উদাহরণ দিই, দেখো যে এখানে আমি একটা এ ম্যাট্রিক্স নিলাম 1 0 0 0 এখানে আমাদের 1 হবে। হ্যাঁ, এখানে আমাদের 1 হবে, 1 0 0 0 1। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের এই মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো সব দেখো 1 আছে। তার মানে কি, দেখো প্রথমত এটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, এটা 1 নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হলো মুখ্য কর্ণের ভুক্তিগুলো 1, দ্বিতীয় নম্বর শর্ত। আর তৃতীয় নম্বর শর্ত হলো মুখ্য কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো 0 হতে হবে। দেখো 3টা শর্তে মিলছে, অর্থাৎ এটা হলো অভেদক ম্যাট্রিক্স। দেখো তোমরা সবাই বুঝতে পারবা। তো এখন আমরা দেখবো, দেখো শূন্য ম্যাট্রিক্স। এখন শূন্য ম্যাট্রিক্স এর সংজ্ঞাটা হলো যে একটা ম্যাট্রিক্সের ভেতরে যতগুলো ভুক্তি থাকবে না, যতগুলো ভুক্তি থাকবে, যেমন 3/3 অর্ডার হলে এখানে 9টা ভুক্তি, 2/2 অর্ডারের হলে এখানে 4টা ভুক্তি। তো মেন কথা হলো যে যতগুলোই ভুক্তি থাকবে একটা ম্যাট্রিক্সের ভিতরে, যদি সবগুলো ভুক্তি 0 হয় তবে সেটাকে শূন্য ম্যাট্রিক্স বলে। দেখো এখানে যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি 0 তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। একটা উদাহরণ দিয়ে দেখো এখানে যে এই একটা ম্যাট্রিক্স, এখানে দেখো 0 0 0 0 0 0 0 0 0। দেখো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের ভিতরে যতগুলো ভুক্তি আছে, 9টা ভুক্তি আছে, সবগুলোই দেখো 0, তার মানে এটা হলো শূন্য ম্যাট্রিক্স। তো এটা ক্লিয়ার। এখন আমরা দেখব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো ত্রিভুজাকার ম্যাট্রিক্সের তো যেটা আমাদের মুখ্য কর্ণ, আমরা সবাই জানি না যে মুখ্য কর্ণ, তো এই মুখ্য কর্ণ ব্যতীত উপরের ভুক্তিগুলো কিংবা নিচের ভুক্তিগুলো যখন 0 হবে তখন সেটাকে বলা হয় ত্রিভুজাকার ম্যাট্রিক্স। হ্যাঁ, তো দেখো এখানে সংজ্ঞাটা লিখছি যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরে বা নিচের ভুক্তিগুলো 0 তাকে বলা হয় ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখানে আমি 2টা ম্যাট্রিক্স দেখাবো। দেখো একটা হলো এ ম্যাট্রিক্স নিলাম আমি, এখানে 1 2 3 0 4 5 0 0 6। এই ম্যাট্রিক্সটা দেখো, তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হলো আমাদের প্রধান কর্ণ। হ্যাঁ, এটা প্রধান কর্ণ। হ্যাঁ, আর এগুলো আমাদের হলো নিচের ভুক্তি। দেখো তো সংজ্ঞা কি বলছে, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরে বা নিচে, দেখো এই ম্যাট্রিক্সের নিচে সকল ভুক্তি 0 না, সুতরাং এটা হলো একটা আমাদের ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর এটা তো প্রধান কর্ণ, নিচের ভুক্তিগুলো 0, তার মানে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন আমরা আরেকটা ম্যাট্রিক্স দেখো। দেখো বি ম্যাট্রিক্স নিলাম এখানে আমি, এখানে ধরো 1 0 0 2 3 0 4 5 6। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো তো যে এটা হলো আমাদের প্রধান কর্ণ। হ্যাঁ, এটা আমাদের প্রধান কর্ণ। এই প্রধান কর্ণ ব্যতীত দেখো তো উপরের ভুক্তিগুলো 0 না। তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের প্রধান কর্ণ ব্যতীত নিচের ভুক্তিগুলো 0, আর এই বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের প্রধান কর্ণ ব্যতীত উপরের ভুক্তিগুলো 0। তো আমরা সংজ্ঞায় জানি যে প্রধান কর্ণ ব্যতীত উপরের ভুক্তি কিংবা নিচের ভুক্তিগুলো যখন 0 হবে তখন সেটাকে আমাদের ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। এখন এই ত্রিভুজাকার ম্যাট্রিক্সকে আমাদের 2টা ভাগে বিভক্ত করা যায়। একটি হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর একটি হলো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন এই ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স এটাকে আমরা জানবো। দেখো যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের প্রধান কর্ণ ব্যতীত নিচের ভুক্তিগুলো 0 হবে, আর নিম্ন ত্রিভুজাকার ভুক্তির ক্ষেত্রে, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের প্রধান কর্ণ ব্যতীত তোমার উপরের ভুক্তিগুলো 0 হবে না, হবে নিচের ভুক্তিগুলো 0। দেখো এখানে আমি লিখি উদাহরণটা আগে। দেখো যে এটা যদি একটা এ ম্যাট্রিক্স হয় না, এখানে আমাদের 1 2 3 0 4 5 0 0 6। দেখো তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো তো এটা প্রধান কর্ণ না, এই প্রধান কর্ণ ব্যতীত ওপরের যে ভুক্তিগুলো আছে সেগুলো 0 না, 0 হলো নিচের ভুক্তিগুলো।
তো এই ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের প্রধান খণ্ড ব্যতীত নিচের ভুক্তিগুলো শূন্য হবে, সেটা হলো আমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের উপরের ভুক্তিগুলো শূন্য হবে, উপরের ভুক্তিগুলো শূন্য হবে। দেখো এখানে লিখি বি ইকুয়াল টু আমাদের 1 0 0 2 3 0 4 5 6। দেখো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের এটা প্রধান কর্ণ, আর এই কর্ণের উপরের ভুক্তিগুলো আমাদের শূন্য। যেহেতু উপরের ভুক্তিগুলো শূন্য, সুতরাং এটা আমাদের নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটাকে তুমি এভাবে মাথায় রাখতে পারো যে প্রধান কর্ণের উপরের যখন ভুক্তিগুলো থাকবে, কিছু না কিছু মান থাকবে, তখন সেটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আবার যখন এই প্রধান কর্ণের নিচের দিকে কিছু না কিছু মান থাকবে, তখন তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। অর্থাৎ তোমার যখন নিচে কোনো মান থাকবে তখন সেটা নিম্ন, আর উপরে যখন কোনো মান থাকবে তখন সেটা ঊর্ধ্ব। তো জিরো তো এটা একটা কোনো মানে মূল্য নাই আর। তো এটা দিয়ে আমরা না মনে রাখবো যে এই প্রধান কর্ণের উপরে মান থাকলে সেটা ঊর্ধ্ব, আর প্রধান কর্ণে যখন নিচে মান থাকবে সেটা নিম্ন। দেখো তোমরা ক্লিয়ার এটা? তো এখন আমরা দেখব রূপান্তরিত বা ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা শুরুতে সংজ্ঞাটা জানবো। দেখো কোনো ম্যাট্রিক্স এর সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তর করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে প্রদত্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স বলে। এখন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এই সারিটাকে কলামে, সারিটাকে কলামে, সারিটাকে কলামে এভাবে রূপান্তর করার ফলে যে নতুন ম্যাট্রিক্স পাবো তাকে প্রদত্ত, মানে আগে যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সের পরে যে নতুন ম্যাট্রিক্স তৈরি হবে তার রূপান্তরিত বা বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। এখানে দেখো লিখে রাখছে যে এই ম্যাট্রিক্সকে আমাদের এ প্রাইম বা এ টু দি পাওয়ার টি বা এ টু দি পাওয়ার ট্রান্সপোজ দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, ধরো আমি এখানে একটা ম্যাট্রিক্স নিলাম, যে এ একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4 5 6 7 8 9, এরকম আমি একটা ম্যাট্রিক্স নিলাম। তো এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমাকে পেতে হলে এই এ প্রাইম, এই সারিটা আছে না 1 2 3 সারিটা আছে, এই সারিটাকে আমাদের কলামে রূপান্তর করতে হবে, মানে 1 2 3। আবার এই সারিটা আছে, এই সারিটাকে আমাদের কলামে রূপান্তর করতে হবে 4 5 6। আবার এই সারিটা আছে, এই সারিটাকে আমাদের কলামে রূপান্তর করতে হবে, দেখো 7 8 9। তো এ যদি প্রদত্ত ম্যাট্রিক্স হয়, এর ট্রান্সপোজটা হলো এটা। অর্থাৎ আমরা এই সারিগুলোকে সব কলামে রূপান্তর করে দিলাম। তো দেখো ক্লিয়ার হয়ে যাবা। তো এবার আমরা দেখব প্রতিসম ম্যাট্রিক্স। দেখো তো প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্ত হলো যে এ ইকুয়াল টু এর ট্রান্সপোজ, এই দুইটা আমাদের সমান হবে। মানে শুরুতে যে আমি একটা ম্যাট্রিক্স নেব না, সেই ম্যাট্রিক্সের যদি আমি ট্রান্সপোজ করি, অর্থাৎ সারিগুলোকে কলামে রূপান্তর করি, তবে নতুন যে ম্যাট্রিক্স তৈরি হবে সেটা যদি পূর্বের অর্থাৎ এই ম্যাট্রিক্সের সমান হয়, তবে সেটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলবো। তো দেখো আমি একটা উদাহরণ নিই, যে যেমন এখানে আমি একটা উদাহরণ নেব। হ্যাঁ, তো এই উদাহরণটা আমরা বই থেকে দেখবো। দেখো তো এখানে ধরো উদাহরণটা আছে, এই সারি বরাবর আছে আমাদের, ধরো এটা একটা এ ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে আছে 1 2 3, তারপরে আমাদের 2 6 4 2 6 4, তারপরে আছে আমাদের 3 4 5 3 4 5 3 4 5। এখন দেখো এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করব। দেখো তো ট্রান্সপোজ করলে কি আসে, যে এ প্রাইম আসবে না। তো এ প্রাইম বা এর ট্রান্সপোজ মানে কি, এই সারিটাকে আমাদের কলামে রূপান্তর হবে, অর্থাৎ এই সারিটাকে আমরা কলামে রূপান্তর করব 1 2 3। আবার দেখো এই সারিটাকে আমরা কলামে রূপান্তর করব, হ্যাঁ 2 6 4। আবার আমরা এই সারিটাকে কলামে রূপান্তর করব, দেখো 3 4 5। দেখো আমরা নতুন যে এ প্রাইম একটা ম্যাট্রিক্স পেলাম, সেটা দেখো আগের ম্যাট্রিক্সের একদম পুরোপুরি সমান। দেখো 1 1 2 2 3 3 2 6 4 3 4 5। তো এটাই আমি বলতে পারি না যে এ ইকুয়াল টু এর ট্রান্সপোজ। তো এই ম্যাট্রিক্সগুলোকে বলা হয় আমাদের প্রতিসম ম্যাট্রিক্স।
যার শর্ত হলো A ইকুয়াল টু এর ট্রান্সপোজ বি প্রতিসম ম্যাট্রিক্স দেখবো। দেখো এখানে আমি খালি কিছু পরিবর্তন করব। দেখো দেখো তো বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্ত আমাকে লিখি যে বি প্রতিসম ম্যাট্রিক্স, তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্ত হলো A ইকুয়াল টু মাইনাস এর ট্রান্সপোজ। মানে আমি একটা যে ম্যাট্রিক্স নেব সেই ম্যাট্রিক্সের যদি আমি ট্রান্সপোজ করি এবং পরে তার সামনে একটা মাইনাস আনি এবং মূল ম্যাট্রিক্স মানে ওই এ ম্যাট্রিক্সের যদি সমান হয় সেটাকে আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স বলবো। তো ধরো এই একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ করবো, হ্যাঁ ট্রান্সপোজ করে তার সামনে মাইনাস আনার ফলে যদি আগের ম্যাট্রিক্সের সমান হয় সেটা বি প্রতিসম। একটা উদাহরণ নিই দেখো, তো এই উদাহরণটা আমরা বই থেকে দেখব। দেখো তো আমি সারি বরাবর নেব 0 1 -2 -1 0 3 -1 0 3 আর আরেকটা হলো 2 -3 0 2 -3 0। এখন এই ম্যাট্রিক্সটা দেখো, তো এই ম্যাট্রিক্সটাকে প্রথমে আমি ট্রান্সপোজ করব। দেখো এর ট্রান্সপোজ যদি আমি করি না, তবে এই সারিটা কি হবে, কলামে রূপান্তর হবে না। এই সারিটা আমাদের কলামে রূপান্তর হবে। দেখো 0 1 -2, আবার এই সারিটা কলামে রূপান্তর হবে -1 0 3, আবার এই সারিটাও আমাদের কলামে রূপান্তর হবে 2 -3 0। এখন আমাদের যে কাজটি করা লাগবে সেটি হলো এই উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটাকে নিয়ে নেব, কিংবা আমরা মাইনাস দ্বারা গুণ করব, একই কথা। তো দেখো যখন আমি এই সমীকরণ আর এই সমীকরণ, এই উভয় সমীকরণে যখন আমি মাইনাস দ্বারা গুণ করব, দেখো তো এখানে আমাদের মাইনাস এর ট্রান্সপোজ হবে না তখন, কিংবা আমি এখানে এক ধাপে করি এখানে দেখো এখানে যখন আমি মাইনাস দ্বারা গুণ করবো এখানেও মাইনাস দ্বারা গুণ হবে না। তো এই মাইনাস দ্বারা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সকল ভুগ থেকে আমাদের গুণ করা যায়, এটা একটা নিয়ম। তো দেখো এই মাইনাস এর ট্রান্সপোজ ইকুয়াল টু আমরা -0 মানে 0 লিখতে পারি, -a +1 -2, আর এখানে -1 0 +3 2 -3 0। এখন দেখো এই মাইনাস এর ট্রান্সপোজ এটা দেখো তো এর সমান কিনা, এটা আমাদের এ সমান কিনা দেখো তো। এখানে আমাদের 0, এখানে 1, এখানে -2, এখানে -1 0 3 2 -3 0। তার মানে কি এটা কি সেম না? তো যেহেতু সেম সুতরাং আমরা A ইকুয়াল টু মাইনাস এর ট্রান্সপোজ লিখতে পারি। তো দেখো যখন A ইকুয়াল টু মাইনাস এর ট্রান্সপোজের সমান হবে সেটা হলো বি প্রতিসম ম্যাট্রিক্স। এখন আমরা জানবো উপম্যাট্রিক্স জিনিসটা কি। তো উপম্যাট্রিক্স জিনিসটা হলো যে ধরো একটা ম্যাট্রিক্স আমি নির্বাচন করলাম, সেই ম্যাট্রিক্সের আমি সারি এবং কলামকে বাদ দিলে যতগুলো ভুক্তি অবশিষ্ট থাকে সেই ভুক্তিগুলো নিয়ে যে ছোট ছোট ম্যাট্রিক্সগুলো তৈরি হয় সেগুলোকে ওই মূল বা বড় ম্যাট্রিক্সের ছোট ছোট ম্যাট্রিক্স তৈরি সেগুলোকে উপম্যাট্রিক্স বলে। তো এখন আমরা একটা ম্যাট্রিক্স নিব। দেখো একটা ম্যাট্রিক্স A ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9। এখন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি প্রথমে 1 নম্বর সারি আর 1 নম্বর কলাম বাদ দেবো, মানে ধরো এই সারি আর এই কলাম বাদ, তার মানে এই চারটা থাকে না, এই চারটা হলো উপম্যাট্রিক্স। তার মানে এখান থেকে আমাদের তৈরি হবে দেখো 5 6 8 9 একটা ম্যাট্রিক্স তৈরি হবে। আবার দেখো আমি 1 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ দিলে কি এটা আর এটা বাদ যায় থাকে, এটা 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 আর এটা না, তখন এই চারটা নিয়ে আরেকটা ম্যাট্রিক্স তৈরি হবে 4 6 7 9। তো এই যে ছোট ছোট ম্যাট্রিক্সগুলো তৈরি হলো না, এগুলো হলো উপম্যাট্রিক্স। যে কোনো সারি বা যে কোনো কলামকে বাদ দিলে যে ম্যাট্রিক্সগুলো তৈরি হয় সেটা ওই বড় ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। হ্যাঁ দেখো তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা দেখো সমঘাতী ম্যাট্রিক্স। তো সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধরো একটা ম্যাট্রিক্স আমি নিলাম, তার যদি বর্গ করি এবং বর্গ করার ফলে যদি ওই আগের ম্যাট্রিক্সটা আসে তবে তখন তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। দেখো বোর্ডে লিখে রাখছে যে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে A ইকুয়াল টু A স্কোয়ার, মানে A মানে ধরো এখানে আমি একটা ম্যাট্রিক্স নিলাম, তার বর্গ করব, স্কোয়ার করব। তো স্কোয়ার করার ফলে যদি আগের ম্যাট্রিক্সটা আসে তবে তাকে আমরা সমঘাতী বলবো। তো দেখো A স্কোয়ার মানে A ইন্টু A,
দেখো এখানে আমি একটা এ ম্যাট্রিক্স নিলাম, হ্যাঁ, 1 0 0 1। তো এই ম্যাট্রিক্সটাকে আমি এখন স্কোয়ার করব। দেখো এ স্কোয়ার মানে কত, এ ইন্টু এ না। এখন দেখো 1 0 0 1 ইন্টু 1 0 0 1। এখন দেখো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে নিয়ম কি জানো? এই প্রথম ম্যাট্রিক্সের যে সারিটা আছে, প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এই দুটা গুণ করব। মানে আমরা এই প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যখন গুণ করব, তখন এই 1-এর সাথে এই 1 গুণ হবে, 0-এর সাথে 0 গুণ হবে। দেখো তো যদি তাই হয়, এই 1-এর সাথে 1 গুণ করলে কত হয়, 1 হয়, যোগ এই 0-এর সাথে 0 গুণ করলে 0। আবার এই প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামটা গুণ হবে। দেখো এই ম্যাট্রিক্সের সাথে এই সারির সাথে এই কলামটা গুণ হবে। তো এই 1-এর সাথে 0 গুণ করলে কত, 0, যোগ এই 0-এর সাথে 1 গুণ করলে 0 হয়। আবার দেখো এই সারির সাথে আমাদের এই কলামটা গুণ হবে। তো যখনই গুণ করব, এই 0-এর সাথে 1 গুণ হবে, 1-এর সাথে 0 গুণ হবে। তার মানে 1-এর সাথে 0 গুণ করলে আমাদের 0, যোগ এই 1-এর সাথে 0 গুণ করলে 0। আবার আমাদের এই সারির সাথে এই পাশের কলামটা গুণ হবে। তো এই 0-এর সাথে 0 গুণ করলে কত, 0, যোগ এই 1-এর সাথে 1 গুণ করলে আমাদের 1 আসে। এবার মানগুলো আমি হিসাব করব। দেখো তো 0 আর 1 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, আর 0 আর 1 যোগ করলে 1। দেখো আমি এই যে একটা ম্যাট্রিক্স নিছিলাম না, তার স্কোয়ার করলাম। দেখো ওই আগের ম্যাট্রিক্সটাই আসছে 1 0 0 1 1 0 0 1। তার মানে যেহেতু এখানে a ইকুয়াল টু a স্কোয়ার, সুতরাং এটা হলো সমঘাতী ম্যাট্রিক্স। তো এটা তোমরা সবাই বুঝতে পারছো। তো এখন আমরা দেখব অভেদঘাতী ম্যাট্রিক্স। হ্যাঁ, তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্তই হলো আমাদের a স্কোয়ার ইকুয়াল টু i। ধরো একটা ম্যাট্রিক্স আমি নিলাম, তার স্কোয়ার করার ফলে যদি i আসে, i মানে কিন্তু অভেদঘাতী। হ্যাঁ, তো এই অভেদঘাতী ম্যাট্রিক্স যখন আসবে, তখন সেটা আমাদের অভেদঘাতী হবে। দেখো আমি একটা উদাহরণ দিয়ে ভালো বুঝবা। তো উদাহরণটা হলো একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা আমরা বই থেকে উদাহরণটা নিব। তো 2 3 -1 -2, 2 3 -1 -2। দেখো এটা আমরা একটা ম্যাট্রিক্স পেলাম। হ্যাঁ, এটা যদি আমি স্কোয়ার করি, দেখো তো a স্কোয়ার মানে কত, a ইন্টু a না। তার মানে আমাদের 2 3 -1 -2 ইন্টু 2 3 -1 -2 আসবে না। এখন গুণের নিয়ম হলো এই সারির সাথে এই কলাম আমাদের গুণ হবে। তো দেখো 2 2 4, এই প্লাসে মাইনাসে মাইনাস, 3 1 3। আবার আমাদের এই সারির সাথে এই কলামের গুণ হবে। তো 3 2 কত, 6, আর প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 6। আবার আমাদের এই সারির সাথে এই কলামটা গুণ হবে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস। তো প্লাসে মাইনাসে -2, আর এই মাইনাসে মাইনাসে +2। আবার দেখো এই সারির সাথে এই কলামটা গুণ, প্লাসে মাইনাসে কি মাইনাস, 3 1 3, মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4। এবার দেখো এখানে তো এই 4 থেকে 1 বিয়োগ করলে কত, 1, আর এই 6 থেকে 6 বিয়োগ করলে 0। এই প্লাস মাইনাসটার +2 মানে 0, আর -3 + 4 মানে 1। এখন এটাই হলো আমাদের i। এটা তুমি ইকুয়াল টু i2 বলতে পারো। এই 2 দ্বারা বোঝায় আমাদের 2/2, মানে দুইটা সারি দুইটা কলাম। তো তুমি এটাকে আইও বলতে পারো। তো এটা 1 0 0 1, তার মানে এটা i। সুতরাং a স্কোয়ার ইকুয়াল টু i যেহেতু মিলছে, সুতরাং এটা আমাদের অভেদঘাতী ম্যাট্রিক্স। হ্যাঁ, ক্লিয়ার? তো এখন আমরা দেখবো শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো শূন্যঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধরো একটা ম্যাট্রিক্স নিলাম, তার স্কোয়ার করলাম কিংবা কিউব করলাম কিংবা পাওয়ারে 4 আনলাম, পাওয়ারে 5 আনলাম। তো এইভাবে করার ফলে যখন আমাদের ওই সবগুলো ভুক্তি ম্যাট্রিক্সের ভেতরে শূন্য হবে, তখন তাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে। এখানে লিখে রাখতে দেখো, এই ম্যাট্রিক্সকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a⁴n শূন্য হয়। n এর মান তুমি 2 নিতে পারো, 3 নিতে পারো, 4 নিতে পারো, এটা কোনো বিষয় না। মানে যাই নাও না কেন, দিন শেষে যখন সবগুলো ভুক্তি শূন্য আসবে, তখন সেটাকে বলা হয় শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো এখন আমরা উদাহরণ নিব। দেখো এখানে আমরা একটা উদাহরণ নেব, a ইকুয়াল টু আমাদের 1 - 1
ওয়ান মাইনাস ওয়ান। তো এটাকে এখন আমরা স্কোয়ার করবো, এখানে তুমি কিউবও করতে পারো। তো মোট কথা হলো স্কোয়ার করার কিউব করো, এখানে আমাদের সবগুলো ভুক্তি শূন্য আনা লাগবে। তো আমি একটাই দেখাই স্কোয়ার করবো, দেখো স্কোয়ার করলে কি আসে, এখানে এ স্কোয়ার মানে এ ইন্টু এ, হ্যাঁ। তো এর মান কত দেখো তো, ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান ইন্টু আমাদের এখানে ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান। তো এখন আমাদের যে কাজটা করা লাগবে, গুণ করা লাগবে, হ্যাঁ। ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ হলো এই সারির সাথে কলাম গুণ, এই সারির সাথে কলাম গুণ। তো যদি গুণ করি ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত হয়, ওয়ান হয়। এই প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ান একে ওয়ান। আবার দেখো এই সারির সাথে এই কলামটা গুণ করব, প্লাসে মাইনাসে কি মাইনাস, ওয়ান একে ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। আবার দেখো এই সারির সাথে এই কলাম গুণ করব, তো এই ওয়ানের সাথে ওয়ান গুণ করলে আমাদের ওয়ান হয়, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান। এই সারির সাথে এই কলাম গুণ, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। দেখো এখন দেখো তো এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে জিরো, প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে জিরো। দেখো তো এ টু দি পাওয়ার এন অর্থাৎ এই স্কোয়ারের মান সবগুলো জিরো না। তো এরকম যখন আসবে তখন সেটাকে বলে শূন্য ঘাতে ম্যাট্রিক্স। তো দেখো তোমরা সবাই বুঝতে পারবা। আর আরেকটি বিষয়, আমি এখন থেকে লেকচার ভিত্তিক ম্যাট্রিক্সের যতগুলো ক্লাস লাগে সবগুলো ক্লাস নিয়ে এই ম্যাট্রিক্স অধ্যায়ের এ টু জেড সব কিছু শেষ করব, কিছু বাদ যাবে না ইনশাল্লাহ। তো যখন এই ম্যাট্রিক্স অধ্যায়টা শেষ হবে তখন এমন কিছু বেসিক নাই যে তোমরা ওই বেসিক থেকে বাদ থাকবা, সব কিছু বেসিক ইনশাল্লাহ জানবা। আর আমি এই ভিডিওগুলো ইউটিউবে, আমার ইউটিউব চ্যানেল আছে যেটা আর ম্যাথামেটিক্স, তো ওই চ্যানেলে তোমরা নিয়মিত ভিডিওগুলো পাবা। তো নিয়মিত এই ভিডিওগুলো পেতে এই চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবা। আর আমি আমার ফেসবুক পেজ যে আছে, এই ফেসবুক পেজের নাম হলো আর ম্যাথামেটিক্স, হ্যাঁ। তো ওই ফেসবুক পেজেও এই ভিডিওগুলো পাবা। তো এই নিয়মিত ভিডিওগুলো পেতে আমাদের এই যে ফেসবুক পেজটা আছে তোমরা সবাই একটু ফলো দিয়ে রাখবা, হ্যাঁ। তো দেখো